শীতের শেষ বেলায় আজ একটা দারুণ স্বাদের সিমের রেসিপি নিয়ে হাজির হলাম। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সিম দিয়ে তো বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে খেলেন, তবে এই রেসিপিটি একবার খেয়ে দেখুন। আমি কথা দিচ্ছি, খাবার পর আপনারাও স্বীকার করতে বাধ্য হবেন এটাই সিমের সেরা রেসিপি ছিল। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন, পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাদের কাছে। দারুণ স্বাদের সিমের রেসিপি তৈরি করব বলে বন্ধুরা এখানে আমি 350 গ্রাম সিম নিয়ে নিয়েছি। সিমগুলো কিন্তু বেশ কচি আছে আর দানাও অনেকটাই কম আছে, তাই এরকম কচি সিম দিয়েই কিন্তু রেসিপিটা করলে খুব ভালো লাগবে কেটে। আমি সিম আগে থেকেই ভালো করে সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তার সাথে কিছুটা পরিমাণ এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি, ধনেপাতাও ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে আমার স্বাদ অনুযায়ী 2টো কাঁচা লঙ্কা আর বেশ 6-8 কোয়া মতো রসুন। এখানে শিমগুলোকে সবার প্রথমে আমি দুদিকের অংশ, সুতোর অংশ বাদ দিয়ে মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি। দুদিকে সুতোর অংশ ফেলে শিমগুলোকে এইভাবে আলোর সামনে নিয়ে গিয়ে পোকা আছে কিনা ভালো করে দেখে নিয়ে আমি 2 টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ জল দিয়ে এবার শিমটাকে আমি একটু ভাপিয়ে নেব। এমন ভাব জলটা দেব বন্ধুরা যাতে শিমটাও আমার ভাপানো হয়ে যাবে আর জলটাও পুরোটা কিন্তু শুকিয়ে যাবে, তাহলে শিমের পুষ্টিগুণটা কিন্তু বজায় থাকবে। অল্প পরিমাণ একটু শুধু নুন দিয়ে দিলাম, ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নেব। মিনিট 2 ঢাকা চাপা দিয়ে সিমটাকে কিন্তু আমি একটু ভাপিয়ে নিয়েছি। দেখুন জলটাও পুরো আমার শুকিয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। এইবার আবারও কড়াইটা পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সর্ষের তেল। আপনারা যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারবেন। তেলটা গরম হলে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হওয়া অবধি অপেক্ষা করব। কালো জিরে ভাজা হতে বেশি সময় লাগে না। এইবার দিয়ে দেব ভাপিয়ে রাখা শিমগুলো। একদম সিম্পল একটা রেসিপি বন্ধুরা, কিন্তু খেতে এত সুন্দর, এত অপূর্ব খেতে, এত অসাধারণ যে কি বলবো। বানিয়ে নেওয়া খুব সহজ কিন্তু লোভনীয় রেসিপি একটা আজ আমি শেয়ার করছি। শীতের এই শেষ বেলায় গরম ভাতের পাতে বা রুটির সাথেও এটা কিন্তু আপনারা জমিয়ে খেতে পারবেন। এই রেসিপি থাকলে আর কিন্তু কিচ্ছু লাগবে না। সিমের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে একবার এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখুন, তারপরে আমাকে জানিয়ে যাবেন যে কেমন লেগেছে আপনাদের। সিমের রেসিপি আরও আমার চ্যানেলেও দেওয়া আছে বন্ধুরা, আপনারা কেউ দেখে না থাকলে দেখে নিতে পারেন। দুর্দান্ত লোভনীয় এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ বন্ধুরা এভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন। একটা লাইক, কমেন্ট, শেয়ার ও নতুন বন্ধুদের বলছি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা। আর যে সকল বন্ধুরা আজ নতুন এসেছেন, যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা অল করে দিন যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। সিমটা একটু এইভাবে ভাজা ভাজা হতে হতে চলুন মশলাটা একটু তৈরি করে নিই। মশলার জন্য মিক্সির বাটিতে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ ভর্তি সাদা সর্ষেটা এই 1 চামচ নিলেই হবে। আর নেব ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, আর তারই সাথে এই যে 7-8 কোয়া, ছোটো কোয়া আছে রসুনগুলো আমার, তাই 7-8 কোয়া নিয়েছি। আর তার সাথে ডাঁটি শুদ্ধ বেশ কিছুটা ধনেপাতার পরিমাণটা একটু বেশি দেবেন বন্ধুরা, তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুব ভালো হবে। আর কিন্তু কিছু মশলা আমি এখানে নিচ্ছি না। এইবার এটাকে সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সুন্দর পেস্ট একটা তৈরি করে নিলাম। এদিকে সিমটাও কিন্তু আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে।
এইবার যে মশলাটা পেস্ট করলাম সেই মশলাটা কিন্তু দিয়ে দেব। একদম অতি সাধারণ মশলা, কিন্তু দুর্দান্ত স্বাদ হবে এই ধনিয়া শিম। শীতকালে মানে শেষ তো হয়েই গেল, আর শিমও খুব বেশি দিন আমাদের আর ভালো লাগবে না। তাই এই রেসিপিটা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত স্বাদ, দুর্দান্ত। ছোটরাও দেখবেন খুব মজা করে খাবে, আর শিম খেতে যারা একেবারেই পছন্দ করেন না তারাও দেখবেন চেয়ে চেয়ে খাবে, এতটাই লোভনীয় হয়। ভীষণ সুন্দর ধনেপাতা আর তার সাথে রসুন কাঁচা লঙ্কার এত সুন্দর ফ্লেভার আসছে যে কি বলবো, একদম টেস্টি টেস্টি একটা রেসিপি। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মিক্সির বাটিটা ধুয়ে আরও একটু জল আমি দিয়ে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন আর একটু হলুদের গুঁড়ো। নুনটা অবশ্যই একটু খেয়াল করে দিতে হবে, কারণ আমি শিম ভাপানোর সময় কিন্তু নুন ব্যবহার করেছি। এইবার গ্যাসটাকে একটু কমিয়ে আমি একটু ঢাকা দিয়ে আরও একটু সময় শিমটাকে মানে সিদ্ধ করে নেব। মশলাটাও বেশ কষানো হয়ে যাবে, তার সাথে কিন্তু শিমটাও যে 20% মতো সিদ্ধ হওয়া বাকি আছে সেটাও হয়ে যাবে। 3-4 মিনিট ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু রান্নাটা করে নিলাম। আর একটা জিনিস ভুল হয়ে গেছে বন্ধুরা, অফ ক্যামেরায় আমি একটু জল দিয়ে দিয়েছি, মানে ওটা ক্যামেরা করা হয়নি। অল্প পরিমাণ একটু কিন্তু জল আমি এখানে অ্যাড করেছি। অবশ্যই অল্প পরিমাণ একটু জল অ্যাড করতে হবে, না হলে কিন্তু গ্রেভিটা মাখা মাখা ভাব হবে না, একদম শুকিয়ে যাবে। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু চিনির দানা, এটা স্বাদ ব্যালেন্সের জন্য আমি অ্যাড করেছি। আপনারা যদি এটা অপছন্দ কেউ করে থাকেন এটা তাহলে স্কিপ করে দেবেন। আর দিয়ে দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা। একদম সিম্পল, খুব অল্প তেল মশলায় অল্প সময়ে ভীষণ সুন্দর একটা শিমের রেসিপি আজ কিন্তু আমি শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে একদম দুর্দান্ত লাগে খেতে। রুটি দিয়েও কিন্তু আপনারা এটা পরিবেশন করতে পারবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর তেমনই সুন্দর কিন্তু খেতেও হয়েছে। আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, আর এখানে কিচ্ছু দেওয়ার নেই। এবার গ্যাস বন্ধ করে আমি 5 মিনিট রেখে তারপরে পরিবেশন করব। আমার ধনিয়া শিম একদম রেডি। একটা প্লেটে আমি সার্ভ করে দিলাম। এত সুন্দর ফ্লেভার আসছে যে ঘ্রাণেই অর্ধভোজন হয়ে যাচ্ছে। এবার গরম গরম ভাত দিয়ে জাস্ট জমিয়ে খাওয়া। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমন কোনো লোভনীয় রেসিপির সাথে। সকলকে অসংখ্য ধন্যবাদ।